ইয়ার মনে কি আঘাত থাকতে পারে যে এরকম গান লিখতে পারে? থ্যাঙ্কস। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। পুরুলিয়ার বুকে আজকে কিন্তু একটা বিশাল ইতিহাস সৃষ্টি হয়েছে। পুরুলিয়ার বুকে এমন এমন ট্যালেন্ট মানে উঠে আসছে, মানে বিশাল। তো যাই হোক, আমরা ছাড়ছি নাই, আমরা কোনো হাল ছেড়ে দিব নাই। খুঁজে খুঁজে একদম মানে বার করছি, যথায় লুকায় চুপায় যথায় যে আছে শিল্পীর খোঁজ প্রত্যেক দিন, গায়কের খোঁজ প্রত্যেক দিন, আরও যদি কোনো নতুন ট্যালেন্ট আছে সেটারও খোঁজ করে বার করছি। তো আজকে একটা এমনই খোঁজ করে বার করে দিয়েছি, ছোট্ট শিশু, নাবালক বাচ্চা, বয়স বটে মাত্র 10 বছর। 10 বছর বয়সে পুরুলিয়ার রোমান্টিক এবং সৌন্দর্য স্যাড সং নিজে এই বাচ্চাটা লিখছে। ভাবা যায়, যে বাচ্চাটার গুটি খেলে বলবার টাইম, সেই বাচ্চাটা গান লিখছে, সেটা হলো স্যাড সং। হয়তো কিছুদিনের মধ্যেই এই বড় সিঙ্গার কিংবা রাইটার হতে চলেছে। তো মানে এখন থেকে মানে চিনে বন্ধুরা থাকুন আর দেখে রাখুন এই শিশু বাচ্চাকে। আর আপনারা চেষ্টা করুন, যদি আপনারা এইসব কোনো একটা ট্যালেন্ট মানে খুঁজে পান, নিজে এই পুরুলিয়ার বুকে মানে যাই হোক কিছু একটা পরিচয় বানাতে চান, তো এরকম একটা মানে চেষ্টা করুন। তো আমি জানিয়ে নেব তার পরিচয়, তার নাম, এই ছোট্ট বাচ্চাটার, আর সমস্ত জানিয়ে নেব তার মুখ থেকেই। তো বাবু ভালো তো? তো বাবু তোমার নাম কি? আমার নাম মঙ্গল সহিস। মঙ্গল সহিস? অঙ্গদ সহিস। তো ইয়ার নাম গোটা অঙ্গদ সহিস। তোমার বাড়ি কোথায়? চাটুয়াশাই। আচ্ছা, তো অঙ্গদ সহিস, তোমার বয়সটা কত হয়েছে? 10 বছর বয়স। তো বন্ধুরা ভাবা যায় 10 বছর বয়সে ছেলেটা গান লিখছে। যে ছেলেটার মানে কি বলবো, মানে হয়তো মায়ের দুধ ছাড়বার টাইম, গুটি খেলে ঘুরে বলবার টাইম, সেই বয়সে গান লিখছে। তাহলে এই বড় হয়ে কি হবে? যে গানটা লিখেছো কি গান? স্যাড গান না রোমান্টিক গান? কি গান? স্যাড গান। স্যাড গান? ভাবা যায় এই বয়সে স্যাড গান লিখছে। তো তোমার মানে দিমাগে কি করে এলো যে আমি স্যাড গান লিখবো বলে? স্যাড গান আমার দিমাগে আমি মানে কারো দেখে দেখে লিখছো না নিজের মনে মনে খেয়াল করে লিখছো? নিজের মনে মনে খেয়াল করে লিখছি। আচ্ছা, কি করে তোমার মনে এলো যে আমি গান লিখবো বলে? আমার জেঠারা লিখছে আগে। মানে তোমার জেঠাইও গানটা লেখালেখি করে? হ্যাঁ। আচ্ছা, তো বলি আমলে তো ও কি বলে বলে দিয়েছে না তুমি মানে দেখে নিয়ে নিজেই শিখে? আমি দেখিও না, আমার নিজের বুদ্ধি লিখেছি। নিজের বুদ্ধি শিখে গেছি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে ভাবা যায় যে এতটুকু ছেলেটা যদি দেখাতে পারে, তো ওই জন্য মানে আমি আর থামে রইতে পারলি না। মানে দিনের দিন শিল্পীর খোঁজ খুঁজে খাজে বার করছি। তো অনেক খুঁজাখুঁজির পর ইয়াক পাই গেছি আজকে। তো এই বলে ইউটিউবের পর্দায় ইয়াক নামাতেই হবে। আর আশা করছি যে মানে আগে দিনে যে আসছে নতুন দিন, সেই দিনে এই কোনো বড় ধামাকা দেখাবে কি। তো গানটা কীরকম টাইপের, মানে কেমন গানটা লিখেছো টুকু মানে গানের মাধ্যমে বলে শোনাতে পারবে? হ্যাঁ। তো টুকু শোনাও দর্শককে, যেমন দর্শকও জানে। যদি কারো ইচ্ছুক থাকে গান লিখবা কোনো আর অন্য লোকের, তো ওরা যেমন লিখতে পারে, তোমাকে দেখে শিখুক। তো তুমি গানটা গায়ে শোনাও একবার, তুমি যে গানটা লিখেছো। গানটা লিখেছি ওই গানটা? হ্যাঁ, গানটাই। নমস্কার, আমার নাম মঙ্গল সহিস। আমি যে গানটা লিখেছি সেই গানটা শোনাচ্ছি। আমি তো গায়ক নই, ভুল হলে ক্ষমা করে দেবে। তো দেখো তাহলে ছেলেটার ব্রেন দেখো আর ট্যালেন্ট দেখো। ভুল হলে ক্ষমা করে দিবে। তো ভুল হলে তো ক্ষমা করতে হবে কি, কেন বাস্তবিক গাহক নয়। আর এতটুকু নাবালক ছেলেটা যে গান লিখেছে, বন্ধুরা লাইক কমেন্ট কিন্তু পুরা চাই ভিডিওটার মাধ্যমে, কোনো কুঞ্জসি হবে নাই নাকি? তো তুমি একবার গানটা শোনাই দাও। আমাকে ভালোবাসে আমাকে ধোকা দিলি, অন্যর গলায় তুই মালা পরালি, তুই কার কথা শুনে তুই আমাকে ছাড়িয়ে দিলি, অঙ্গদের মন তুই কেন কাঁদালি, তোর মুচুক মুচুক হাসিটা বলতে কি আর পারবো। তো ভাবা যায় অনেক লোকের সাক্ষাৎকার নিই, যদি সেরকম কোনো গায়ক হয় কিংবা লেখক হয়, তাকে আমি একটাই প্রশ্ন করি যে তুমি এই গানটা কী করে লিখেছো, তোমার মনে কি এতই আঘাত, এতই কষ্ট? তো এই নাবালক ছেলেটাকে আমি কী বলবো? এটার কিন্তু আমি কোনো মানে খুঁজে পাচ্ছি নাই। ইয়ার মনে কি আঘাত থাকতে পারে যে এরকম গান লিখতে পারে? নিশ্চয়ই সবাই জানে যে ইয়ার মনে আঘাত থাকবে না সেরকম, আর ইয়াকে মানে সেরকম করে কেউ আঘাত দিবে নাই। তো বন্ধুরা, গান এমন জিনিস, মানে নিজের শখ, নিজের আহ্লাদ সব কিছু সমস্ত ভাবনা চিন্তা করে এই যে এতটুকু ছেলেটা গানটা লিখেছে, এটা কিন্তু আমার তো বিশাল লাগে যাচ্ছে। আর আপনাদের কেমন লাগবে একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ইয়ার গান কি চাই, সত্যি পুরুলিয়ার বুকে কি চাই, আর গানটা কীরকম লাগলো একদম কমেন্ট করে জানাতে হবে। তো বাবু, মানে গানটা কি কাকু দিয়েছো না এখনো দিও নাই? দিন। তো গানটা কেউ দেয় মানে কাকু দেয় না, তো যদি কেউ খুঁজে কোনো গায়কে গাইবো বলে, তো তুমি কি গানটা দিবে? হ্যাঁ। আর নতুন যদি কেউ আর অন্য কোনো গান বলে যে লিখে দেয় আমাকে এরকম টাইপের, তুমি কি দিবে গান? হ্যাঁ, দিয়া যাও।
তো বন্ধুরা তাহলে ভাবে দেখো ছেলেটা গান দিতেও রাজি আছে, যদি কারো গানটা চয়েস থাকে, ইচ্ছুক থাকে, তো ইয়ার গানটা নিশ্চয়ই নিবে। আমার তো খুব সুন্দর লাগলো। তুমি আরেকটা এরকম টাইপেরই যেমন পুরো একদম বুকে লাগি যে এরকম গান একটা শোনাতে পারবে? হ্যাঁ। তাহলে গানটা শোনাও। কারো দিদি বার ছিল, কেন ভালোবাসেছিলি, অন্য সজন পায়ে সাথী, আমাকে তুই ভুলে গেলি। ও সাথী যাস না ছাড়ে রে, আমাকে ছাড়ে, আমাকে ভুলে, তোর কথা ভাবে ভাবে আমাকে একা ফেলে গেলি না সজন পায়ে। ও সাথী যাস না ছাড়ে, আমাকে ভুলে, আমাকে ফেলে। কি বলবো, ভিতরটা ফাটি গেছে। এত সুন্দর গান আর এই বয়সে কি করে লিখেছে, এটা কিন্তু একটা বিশাল ভাবার বিষয়। বন্ধুরা একদম কোনো কঞ্জুসি চলবে নাই, এটাই লাইক কমেন্ট পুরা চাই ভরপুর। নতুন দিনে কি আপনারা দেখতে চান এই শিশুটার মানে গায়ক হিসাবে দেখতে চান, রাইটার হিসাবে দেখতে চান? আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। নতুন দিনে নেক্সট ভিডিও আসছে, ইনার এই আরও নতুন সাক্ষাৎকার আপনারা কমেন্ট করে জানাবেন যে কিভাবে ইনাকে চান এই পুরুলিয়ার বুকে গানের গায়ক হিসাবে, নয় রাইটার হিসাবে। আর আমি কিন্তু ইয়ার মানে ট্যালেন্ট দেখে তো আমি মানে নিজে কী বলবো আর পাগল হয়ে যাচ্ছি যে এইটুকু বাচ্চাটার এরকম ট্যালেন্ট। মানে পুরুলিয়ার বুকে এমন এমন ট্যালেন্ট আসছে, আর এমন এমন মানে সেই ছোটো বৌমার বড় ধামাকা, এটা কিন্তু মানে ভাবার মানে আলাদা হয়ে যাচ্ছে। তো আর কি এখন তোমার জোড়া আছে না এখানে ভিডিওটা শেষ করবো বলো? আর জোড়া নেই, শেষ করে দাও। তাহলে যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, বেশি বড় করছি নাই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো। আর যদি পার্ট 2 ভিডিও এরকম মানে ইচ্ছুক থাকে আপনারা দেখিবার, তো নিশ্চয়ই জানাবেন। নমস্কার। নমস্কার।